নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিও এবং তার আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করেছিলাম উইকলি প্যাটার্ন কি হতে পারে, কোন দিক দিয়ে কত দূর পর্যন্ত মুভমেন্ট উপরের দিকে সাস্টেন করতে পারে, কোন লেভেলটাকে ব্রেক যদি করতে না পারে ওখান থেকে রিভার্সাল দেখতে পারেন। ডিটেলসে কিন্তু আলোচনা করা ছিল। সেই অনুযায়ী আজকের যে মার্কেট দেখেছেন আশা করি উপকৃত হয়েছেন, কারণ ইন্ট্রাডেও আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই লেভেলটাকে ব্রেক যদি করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু আলটিমেট 100% মুভটাকে কিন্তু কভার করে দেবে। সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে কিন্তু ওই 1.13 হিসাবে বা এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আপনারা মুভমেন্ট দেখবেন, আশা করি দেখতেই পেয়েছেন। তো এইরকমই কিন্তু স্টেডি মুভ হয়। এবার কোথায় কোথায় এখান থেকে রিভার্সালের জায়গা আসতে পারে বা এখান থেকে ব্রেক যদি করে তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখতে পেয়েছেন যে উপর থেকে যে তলা অবধি পড়েছিল এখান থেকে এত দূর পর্যন্ত, এর এগেনস্টে যেটা বাউন্স হয়েছে সেটা এইসব জায়গা থেকে যদি বাজার আর উপরের দিকে যদি উঠতে না পারতো সেক্ষেত্রে কিন্তু স্ট্রেট তলার দিকের জন্য পড়তো এবং সেখানে প্যাটার্ন অনুযায়ী 1.13 হিসাবে কিন্তু ক্যালকুলেশন দাঁড়াতো। কিন্তু সেটা আপাতত সম্ভব নয়, কারণ কি 0.88 এর ওপর থেকেই চলতে শুরু করেছে এবং এইটার যদি টোটালটাকে 100% মুভ ধরেন তাহলে এটাকেও ব্রেক করে সাস্টেন করেছে। আগের যে শুক্রবার দিন যে জায়গাটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে কি যে এই জায়গাটায়, শুক্রবার নয় বৃহস্পতিবার দিন কি দেখতে পেয়েছেন যে এই জায়গাটা একটা সুইং হাই হয়েছিল, তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভ করে গেছিল, সাস্টেন করতে পারেনি। এখানে কিন্তু বৃহস্পতিবার কি দেখতে পেয়েছেন যে এখানে সাস্টেন করেছিল কিন্তু ব্রেক করতে পারেনি। আজকের দিনে কিন্তু ব্রেক করে দিয়েছে, গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, নেওয়ার পর কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করেছে। 1.13 যে লেভেলটা হয় সেটাকেও জাস্ট ব্রেক করেছে, তার তলায় গিয়ে ক্লোজিং হয়েছে। এবার যদি এই সুইং হাইটাকে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে 1.27, ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,446-45 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে এই সুইং হাইটা হিসাবে কিন্তু আপনারা ধরতে পারেন। এবার এইটাকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু জানবেন 1.618 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে যেটা চলছে সেক্ষেত্রে হচ্ছে 1.27 এই জায়গাটায় আসছে, এরপরেই কিন্তু অ্যাকচুয়ালি এই ফিবোনাকি অনুযায়ী টার্গেট হয় এই জায়গাটার কাছাকাছি। এখানে কিন্তু এই টার্গেটটাকে ধরা হয় না, কিন্তু সুইং হাইয়ের হিসাবে মোটামুটি বুঝতে পারছেন এটা একটা মেজর ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে 24,859। এর উপর থেকে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হবে, তবেই কিন্তু একটা আপ ট্রেন্ডের দিকে আমরা এগোতে থাকবো। তার আগে পর্যন্ত শর্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন আপ ট্রেন্ড অলরেডি এসেছে, কিন্তু সাস্টেন করবে কিনা সেইটা কিন্তু দেখার পালা। রিভার্সাল কোথা থেকে হতে পারে, এই জোনটা থেকেই হতে পারে। আবার যদি রিভার্সাল যদি না হয় তাহলে এই দেখবেন 24,211 উপরে কন্টিনিউ দেখবেন সাস্টেন করছে এবং উপরের দিকের জন্য এগিয়ে যাচ্ছে এবং এই লেভেলগুলো অনুযায়ী টার্গেট গুলো অ্যাচিভ হতে থাকবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও কিন্তু কি ছিল না, এইখান থেকে কিন্তু বিয়ারিশ প্যাটার্ন নেওয়া গেছে। এই মুভটা কতদূর পর্যন্ত হতে পারে, ম্যাক্সিমাম যে জায়গাটা দেখা যায় সেটা হচ্ছে এই পর্যন্ত হওয়া উচিত নয় অ্যাকচুয়ালি, কিন্তু এই কারণ অব্দিও কিন্তু যায় অনেক সময়, এই জন্য এটাকে আমি রেখেছি। এবং এখানে 1.618 দেখছেন, এইটা হচ্ছে টার্গেট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 57,671। কিন্তু রিভার্সাল কোথা থেকে হতে পারে, 1.27 থেকে হতে পারে, তার মানে এই জায়গাটার কাছাকাছি অলরেডি চলে গেছে। তাহলে আগামীকাল কি দেখতে পারেন, এইসব জায়গায় খুলতে পারে, তলার দিকে আসতে পারে, আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে, বা উপরে খুলে যদি সাস্টেন না করতে পারে তাহলে তলার দিকের জন্য মুভ করতে পারে, পসিবল আছে। কিন্তু এক্ষুনি যে রাতারাতি এখান থেকে তলার দিকের জন্য ব্রেক করে চলে আসবে সেটা কিন্তু নয়, কারণ যেখান রিভার্সাল হতে গেলেও তাকে কিন্তু সময় দিতে হবে, কারণ একবার তলার দিকে আসবে, একবার উপরের দিকে তাকে চেস করবে, তারপর তলার দিকের জন্য মুভমেন্ট হবে, সেখানেও 1-2 দিন সময় লেগে যাবে যদি রিভার্সাল হয়। এবং কখন ভাববেন, যখন দেখবেন যে 1.27 এই লেভেলটাকে আর ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 55,524। এবং যদি কালকে দেখেন যে 55,524 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং এর থেকে সাস্টেন করছে বা গ্যাপ আপেই খুলেছে, খুলে তলার দিকের জন্য একটু রিটেস্ট করেছে, যেরকম আজকের দিনে দেখতে পেয়েছেন যে গ্যাপ আপে খুলেছে 1.13 ওপর, খোলার পর কি দেখতে পেয়েছি যে তলার দিকে 1.13 পর্যন্ত রিটেস্ট করেছে, করে উপরের দিকের জন্য 1.27 থেকে এগিয়ে চলেছে।
এবার গ্যাপ আপটা কোথায় ছিল, এটা ছিল লাইভ হাই, যেটা আপনার সাথে শেয়ার করেছিলাম ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো এইটাকেও কিন্তু আজকে গ্যাপ আপের সঙ্গে খুলেছে, তলার দিকে রিটেস্ট করেছে, করে ওপরের দিকেই কিন্তু আলটিমেট চলছে। এরকম সিচুয়েশন যদি কালকেও হয় তাহলে কিন্তু এইরকম ভাবেই ব্রেক করতে করতে উপরের দিকে 1.618 এর দিকে যেতে পারে। তার আগে কোথায় কোথায় আটকাতে পারে, এই জোনটাতেই আটকাতে পারে। এই যে এই জোনটাই কিন্তু রেজিস্ট্যান্স জোন, এখানেই কিন্তু আটকাতে পারে। যদি আটকানোর সিচুয়েশন হয় তাহলে দেখবেন কি ও সকালের দিকে হয়তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই লেভেলগুলো ব্রেক করতে পারবে না। নিফটির ক্ষেত্রেই বলুন বা ব্যাংক নিফটির ক্ষেত্রেই বলুন, সেক্ষেত্রে তখন এখান থেকে রিভার্সাল চলে আসার সম্ভাবনা থাকবে। বারবার চেস করতে যাবে, ফেল হবে, সেক্ষেত্রে তলার দিকে আসার চান্সেস তৈরি হবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করছি এবং এখান থেকে ইন্ট্রাডে ট্রেডিং সেশনটা প্ল্যান করার চেষ্টা করব। গতকালকের ভিডিওতে আপনার সাথে ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করেছিলাম, তার আগের দিনে আপনার সাথে নিফটি নিয়েও আলোচনা করেছিলাম। ইন্ট্রাডের জন্য কি বলেছিলাম, যে তলার দিকের জন্য যদি এখান থেকে খুলে তলার দিকের জন্য পড়ে বাজার, সেক্ষেত্রে খেয়াল রাখবেন একটা জিনিসই, যে যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে, যেটা রেড মার্ক করা দেওয়া ছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে সেল অফ আসবে না বা নতুন করে কোনো শর্ট পজিশন তৈরি হবে না। তাহলে এইখান থেকে একটা ডিপ নিতেও পারে, নেওয়ার পর কিন্তু উপরের দিকের জন্য দেখতে হতে পারে, এবং যদি এই লেভেলটাকে ব্রেক করে ফাইনালি উপরের দিকের জন্য যাবে। আর যদি এইসব জায়গায় কোনো রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট হবে, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে। আজকের দিনে গ্যাপ আপ দেখেছেন, খোলার পরই তলার দিকের জন্য কিছুটা রিটেস্ট দেখেছেন, তারপরেই কন্টিনিউ উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। আজকের দিনে যদি বলেন তাহলে একটাই কিন্তু ট্রেডিং সেশন নর্মালি কিন্তু ভালো ট্রেড এখানে আজকের দিনে হয়েছে। তারপর যদি দেখেন এখানে কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য এখান থেকে ডিপ নিতে পারে। সিচুয়েশন এমনই আছে যেটা যতক্ষণ না আবার এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলতে পারবেন না যে শর্টের পজিশন তৈরি হলো। এখান থেকে তলার দিকের জন্য আসতেই পারে, এই জায়গাটা পর্যন্ত আসতে পারে, আসার পর এখান থেকে বাউন্সও করতে পারে। তো সেই জায়গাটা খেয়াল রেখেই আপনাকে কাজ করতে হবে এবং দেখতে হবে যে 24,210-12 এটার উপরে কন্টিনিউ শাসন করছে কিনা। কালকের দিনে পসিবিলিটিস আছে যে যদি গ্যাপ আপ খুলে গেল বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে দেখলেন 24,211 এই লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে কিন্তু মনে রাখবেন উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি দেখতে যাচ্ছেন, যেটা হচ্ছে 1.27, যেটা হচ্ছে 24,450 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। কেন বলছি, কারণ যেখানে গিয়ে রিট্রেসমেন্ট দেখতে পাচ্ছেন বা যে জায়গাটায় থেকে উপর দিকে গেছে, এটা হচ্ছে 1.13 এই দাগটা যেটা দেওয়া আছে। আমরা 100%টাকে কভার করে 1.110 কে ব্রেক করে উপরের দিকে চলেছে। এবার এই জায়গাটা কি আছে, এইটা হচ্ছে দেখবেন যে আগে সুইং হাইটা যেটা ছিল সেইটা। তাহলে কালকের দিনে যদি দেখি যে এখান থেকেই উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, যেটা 24,211, তাহলে আলটিমেট ধরে নেবেন যে উপরের দিকের জন্য আবার মোমেন্টাম পেতে চলছেন এবং এতদূর পর্যন্ত জায়গা কিন্তু খোলা আছে। সেটা একদিনে করবে, দুদিনে করবে, সেটা বাজারের উপর ডিপেন্ড করবে। তাহলে এরকম কন্টিনিউ ট্রেড উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা পেতে পারেন যদি এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করেন। আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে এসছে, তারপর উপরের দিকের জন্য গেছে, তখন খেয়াল রাখবেন যে এই জোনটা ব্রেক করতে পারছে কিনা, যেটা হচ্ছে 24,211। যদি ব্রেক করতে পারে এবং কন্টিনিউ সাস্টেন করে তবে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, যদি না করতে পারে আলটিমেট কিন্তু রিভার্সাল এখান থেকে দেখতে পাবেন এবং তলার দিকে বাজারের প্রজেকশন লেভেল কাউন্ট করার পর টার্গেট পাবেন। আমি সুইং হাই আর সুইং লোয়ের হিসাবে যদি বলি তাহলে এই জায়গাটা পাবেন বা এইখানটা পাবেন, অ্যাকচুয়াল কিন্তু টার্গেট হবে প্রজেকশন লেভেল দেখার পর, সেটা ইন্টারডেতেই কিন্তু সেট হবে। আপনার কালকের দিনের জন্য ওয়েট কি করবেন, যে গ্যাপ ডাউনে খুলছে কিনা, ফ্ল্যাট খুলি তলার দিকে আসছে কিনা, সেটা কিন্তু দেখার। সেখানে ট্রেড করতে যাবেন না, যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা কথা আলাদা, কিন্তু নর্মালি কি করবেন, প্রথম যে মুভটা তলার দিকে যদি হয়, গ্যাপ ডাউনের সঙ্গে খুলে কতটা ব্রেক করছে সেটা দেখবেন। যদি ব্রেক না করে তলার দিকের এই সব জায়গা মোটামুটি 24,000, 24,020-25 কাছাকাছি গ্যাপ ডাউন হয় বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসে, তারপর যদি একটা বাউন্স হয় তাহলে এখানে খেয়াল রাখবেন যে এই জায়গাটার কাছাকাছি কি আটকাচ্ছে কিনা। সেটা হচ্ছে 24,180-85 থেকে 24,210 পর্যন্ত এই জায়গাটার মধ্যে আটকাচ্ছে কিনা। যদি আটকে গেল তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আবার হলেও হতে পারে। আর যদি না আটকায় তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু উপর দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট আপনারা পেতে চলেছেন এবং টার্গেট হিসেবে 1.27, যেটা হচ্ছে 24,448 দিকে এগোবে। সেটা একদিনে হবে না দুদিনে হবে, সেটা বাজারের হাতে আছে, বাজারের হাতে কতটুকু টাইম বেঁচে আছে
তার উপর কিন্তু মুভমেন্টাম একটা পাবেন ভালো। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে সুইচ করছি। সেলের পজিশন এই মুহূর্তে ভাবছি না যতক্ষণ না এই সুইং বা এই জোনটাকে ব্রেক করছে, যেটা হচ্ছে 24,467। এই লেভেলটাকে ব্রেক করলে তখন সঠিক কথা ভাবা যেতে পারে। যদি ব্রেক করে সাস্টেন করে তবেই, যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে কিন্তু হবে না। এবার পসিবিলিটিস কি আছে বাজারের মধ্যে? রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রেঞ্জ বাউন্ড হলেও বাজারের মধ্যে নয়েজ ছিল, কিন্তু ট্রেডেবল মুভ আজকে পেয়েছি এখান থেকে। তারপরে যদি দেখেন এই মুভটা কিন্তু আর অ্যাটেম্প করা যায়নি। এবার এখান থেকে কি করতে পারা যেতে পারে? গ্যাপ আপে খুলেছে, সাস্টেন করে গেছে, এটা বেটার লক্ষণ। কালকে দিনে যদি গ্যাপ ডাউন করলে যতক্ষণ না এই জোনটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না শর্ট সাইডের দিকে, কারণ এখান থেকেও বাউন্স হতে পারে। আবার এটা হতে পারে যে গ্যাপ আপেও খুলতে পারে, যেটা হচ্ছে 55,524। এর উপরে গ্যাপ আপ হওয়ার পর একটা ডিপ নিতে পারে। নেবার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। কতটা পর্যন্ত পেতে পারেন? কারণ এই জায়গাটা তখন কিন্তু মনে রাখবেন 1.13 এই জায়গাটা ছিল, 1.27 হচ্ছে এখানটা, 1.618 হচ্ছে এই জায়গাটা। তখন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাচ্ছে, সুতরাং উপরের দিকে কিন্তু যাবার চান্সেস ক্রমাগত বাড়বে। যদি দেখেন যে 55,524 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, তাহলে কিন্তু উপরে ওঠার চান্সেস থাকবে। সেক্ষেত্রে একটা স্ক্যালপিং মুভমেন্ট পেতে পারেন উপরের দিকের জন্য। খেয়াল রাখবেন যে এই জোনটা যদি ব্রেক না করতে পারেন তাহলে রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে এবং তলার দিকের জন্য প্রজেকশন লেভেল অনুযায়ী কাউন্ট হবে। আর যদি এখান থেকে ব্রেক করে দেয় তাহলেও কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করে উপর দিকের জন্য টার্গেট সেট করতে পারবে। এবং অ্যাকচুয়াল টার্গেট এই জায়গাটার কাছাকাছি, কিন্তু একদিনে তো যাওয়া সম্ভব নয়, সুতরাং এই জায়গাটা পার্টে পার্টে বা এই সপ্তাহের মধ্যে বাদ বাকি দিনের মধ্যে টার্গেট দেখতে পারেন জোনের কাছাকাছি। সেটা পরের কথা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইন্টারডেতে যেরকম প্রজেকশন লেভেল তৈরি হবে সেই অনুযায়ী টার্গেট উপর দিকের জন্য আপনারা সেট করতে পারবেন। সেটা কোথায় পারে যে এইসব জায়গা থেকে যদি বাউন্স করে 55,800 এইসব জায়গার কাছাকাছি থেমে যাবে। আর টু ডিপ নিয়ে যদি করে তাহলে 56,000-এর কাছাকাছি পর্যন্ত যাবার সম্ভাবনা থাকবে। তো এইগুলো হচ্ছে দেখার যে অ্যাকচুয়াল বাজার কোথায় খুলছে, কতটা পর্যন্ত ডিপ নিচ্ছে। কালকের দিনে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে মর্নিং এ খোলার পরই কিন্তু শর্ট করতে যাবেন না। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট করে তলার দিকে আসছে, ওয়েট করবেন। সেক্ষেত্রে রিভার্সাল সাইন তলার দিকে পেলে উপরের দিকে একটা কিন্তু স্ক্যালপিং মুভ আপনারা বাইরের সাইডে পাবেন। আর যদি গ্যাপ আপে খুলেই গেল এর ওপরে, তাহলে কিন্তু খেয়াল রাখবেন একটা ডিপ তো নেবে। ডিপের পর যখন দেখবেন যে লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ শাসন করছে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন রাখলে এখান থেকে বাইরের মুভমেন্ট আপনারা করতে পারেন। সুতরাং যেভাবেই হোক না কেন, যে যতক্ষণ না এই সুইং গুলো ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা শর্টের পজিশন করতে যাবেন না, কারণ ফ্রেশ শর্ট এখানে অ্যাক্টিভেট হবে না। এইটুকু নিয়ে বুঝুন, শুধুমাত্র প্রফিট বুকিং আসবে কিছুটা, তারপর কিন্তু আবার উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। কারণ এখনো পর্যন্ত রিভার্সালের জোনটা হচ্ছে এই জায়গাগুলোই, এখান থেকে বাজার কিন্তু তলার দিকের জন্য পাল্টে যেতে পারে। বা নিফটির ক্ষেত্রে যদি দেখেন এই সব জোন থেকে কিন্তু তলার দিকের জন্য আসতে পারে। কিন্তু যদি এটাকে ব্রেক করতে হয় তখন কিন্তু নেক্সট মুভ উপরের দিকের জন্যই আপনারা কিন্তু পাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। সেই জন্য যতক্ষণ না তৈরি হচ্ছে রিভার্সাল ততক্ষণ পর্যন্ত শর্ট করা কিন্তু উচিত নয়। আপাতত ভাবছি আমরা রিভার্সাল নাও হতে পারে, কারণ এইখানে পসিবিলিটিস এমন জায়গায় গিয়ে ক্লোজিং করছে বাজার, যেখানে কি পসিবিলিটিস দু রকমই রাখছে। যদি রিভার্সাল হয় তাহলে কি করতে পারবেন, আর যদি কন্টিনিউশন হয় তাহলে কি করতে পারবেন। সেই যেরকম দেখবে সেই রকম অনুযায়ী কিন্তু ট্রেডগুলোকে করতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।